আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মে পুনর্জন্মবাদ কি। হিন্দু ধর্মের পুনর্জন্মবাদ একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই আবার পুনর্জন্ম গ্রহণ করবে। সে হয় পাখি হিসেবে জন্মগ্রহণ করবে, না হয় কোনো পশু হিসেবে জন্মগ্রহণ করবে, না হয় কোনো কীট পতঙ্গ হিসেবে জন্মগ্রহণ করবে। কিন্তু এই জীবন, এই আত্মা ঘুরে ঘুরে বারে বারে বিভিন্ন দেহ ধারণ করে পৃথিবীতে আসবে। এখন আমরা বিশ্লেষণ করব এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা আসলেই যুক্তিযুক্ত কি না। আসেন আমরা আলোচনায় আসি। প্রথমত আমরা যদি ধরি যে আমাদের শরীরে রক্ত আছে, একটা ছাগলের শরীরে রক্ত আছে, একটা পাখির শরীরেও রক্ত আছে, এই বিষয়টা সেম। তৃতীয়ত আসেন, আমরা চলাফেরা করতে পারি, দেখতে পারি, পাখি বা পশু বা প্রাণী যেটাই বলি না কেন, তারাও দেখতে পারে, তারাও চলাফেরা করতে পারে, সব সেম। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরও জীবন আছে, তাদেরও জীবন আছে। আমরা মারা যাই, তারাও মারা যায়, আমরাও জন্মগ্রহণ করি, তারাও জন্মগ্রহণ করে। হয়তোবা ওয়েটা ভিন্ন, রাস্তাটা ভিন্ন। আমরা যে পদ্ধতিতে জন্মগ্রহণ করি তারা হয়তো সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করে না, কিন্তু জন্মগ্রহণ করে। তো বিষয় সবগুলো একই, শুধু যে বিষয়টা আলাদা সেটা হচ্ছে যে বুদ্ধিমত্তা এবং প্রকাশের ভাব আদান প্রদানের যে প্রক্রিয়াটা সেটা আলাদা। ধরেন একটা বিষয়, সেটা হচ্ছে ভাব আদান প্রদানের যে বিষয়টা, সেটা টোটালি আননোন। কারণ আমরা জানি না পশু পাখি বা প্রাণী তারা কিভাবে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কিভাবে ভাবের আদান প্রদান করি, কথাবার্তা বলে অথবা নিজেদের ভাব প্রকাশের এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। দেখেন, তাহলে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না যে তাদের ভাব আদান প্রদানের কোনো রাস্তা নেই বা তারা কথা বলতে পারে না। হয়তোবা তারা যে শব্দটা করছে সেই শব্দটাও তাদের কথা, তারা একে একে অপরের কথা বুঝতে পারছে। সেরকমই এমনটাও হইতে পারে যে পাখিরাও বুঝতে পারছে না আমরা কথা বলছি, বা একটা প্রাণীও বুঝতে পারছে না যে মানুষ কথা বলছে, তারাও হয়তো শুনতে পাচ্ছে একটা শব্দ শুধু। তাহলে এখানেও মোটামুটি সেম, সমান। তাহলে থাকলো শুধু বুদ্ধিমত্তার বিষয়টা। হ্যাঁ, পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে, সবার বুদ্ধিমত্তা কি সমান? না, সবার বুদ্ধিমত্তা সমান না। সুতরাং মানুষের বুদ্ধিমত্তা হয়তো বেশি, আর পশু পাখি প্রাণীর বুদ্ধিমত্তা কম। হয়তো অঙ্গের পার্থক্য থাকতে পারে, আমাদের হাত আছে তাদের পা আছে, আমাদের ডানা নেই তাদের ডানা আছে, কিন্তু সর্বক্ষেত্রেই একটা জিনিস সত্য, সেটা হচ্ছে সবারই প্রাণ আছে। তো যদি প্রাণ থাকে এবং প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে সেই প্রাণ, সেই আত্মা কি দোষ করলো যে সে পাখি হিসেবে আছে আর আমি, আমার আত্মা মানুষ হিসেবে মানুষের শরীরে বসবাস করছে? এই কোশ্চেনটা তো সবার মনেই জাগ্রত হয়, এই প্রশ্নটা সবার মনেই জাগ্রত হয় যে আমার ভিতরেও আত্মা আছে, একটা পাখির ভিতরেও আত্মা আছে, একটা প্রাণীর ভিতরেও আত্মা আছে, কিন্তু কেন আমার আত্মাটা মানব শরীর ধারণ করে আছে এবং তার আত্মাটা একটা পশু বা একটা প্রাণীর শরীর ধারণ করে আছে? দেখেন, তাহলে এইবার আসি, এর পিছনে তো একটা যুক্তি থাকতে হবে। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা হচ্ছে পাপ এবং পুণ্য, কর্ম। হিন্দু ধর্মে আসলে এটাই বলা আছে যে মানুষ কর্মফল অনুযায়ী
জন্মগ্রহণ করে। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমারও প্রাণ আছে, একটা পশু বা প্রাণীরও প্রাণ আছে। তারা পশু বা প্রাণী এবং আমি মানুষ। নিশ্চয়ই আমার কোনো কর্মফল বা আমার আত্মার কোনো কর্মফল বা আমার আত্মা পূর্ববর্তী জন্মে যে দেহ ধারণ করেছিল সেই দেহের কোনো কর্মফলের কারণে আমি মানুষ। এবং যে পাখিটার পাখি হিসেবে আছে আত্মা, সেই আত্মা হয়তোবা পূর্ববর্তী জীবনে সে এমন কর্ম করেছে যার কারণে সে আজ পাখি, পশু, প্রাণী বা কীটপতঙ্গ। এটা আমাদের কাছে এখন ক্লিয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে ওরা তো পাপ পুণ্য যে কারণে হোক পাখি আত্মা ধারণ করেছে, পাখি শরীর ধারণ করেছে, বা বাঘের শরীর ধারণ করেছে, বা হরিণের শরীর ধারণ করেছে, বা ব্যাকটেরিয়ার শরীর ধারণ করেছে। তো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে পাপ এবং পুণ্য। হিন্দু ধর্মে এটা স্পষ্ট করে বলা আছে, কর্মফলের কারণে, কর্মের কারণে মানুষের পাপ হয় এবং পুণ্য হয়। মানুষ পুণ্য করলে সে ভালো জন্মগ্রহণ করে এবং পাপ করলে সে খারাপ বা পশু পাখি বা কীটপতঙ্গতে জন্মগ্রহণ করে। তো এখন আসেন মূল বিষয়ে, যে তাহলে কি আমার আত্মাটা সুখী আত্মা আর ওর আত্মাটা পাপী আত্মা? হ্যাঁ, বর্তমান অবস্থায় তাই। কিন্তু আমি বা আপনি বা আমরা এখন যে কাজ করছি সেই কাজের উপরই নির্ধারণ হবে আমরা আবার পরবর্তী জীবনে বা পরবর্তী জন্মে কোন দেহ ধারণ করব। হতে পারে পশু পাখির দেহ, হতে পারে মানুষের দেহ। যদি পুণ্য ফল করে থাকি মানুষের দেহ হবে, মানুষের দেহ ধারণ করব। আর যদি পুণ্য ফল না থাকে তাহলে হয়তো কোনো পশু পাখি বা কীটপতঙ্গের দেহ নিয়ে জন্মগ্রহণ করব। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন বারে বারে এই যে ফিরে আসা, বারে বারে এই যে ফিরে আসা, তো আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কি মানুষ এইভাবে বারে বারে ফিরতেই থাকবে, ফিরতেই থাকবে, এক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ ধারণ করতেই থাকবে? না, মানুষ এভাবে বারে বারে আসা যাওয়ার পর্যায়ে থাকবে না, যদি সে পুণ্য অর্জন করে। এক কথায় বলতে পারি, গীতায় বলা আছে, যদি সে মোক্ষ লাভ করে। মোক্ষ লাভ কি? সে যদি ঈশ্বর প্রাপ্তি হয়, সে যদি পুণ্য করে, সে যদি কোনো পাপ না করে এবং সৃষ্টিকর্তার বিচারে সে যদি পুনর্জন্ম ধারণ করার জন্য নির্বাচিত না হয়, তাহলে সেটাকে মোক্ষ লাভ বলা হয়, ঈশ্বর প্রাপ্তি হয় বা স্বর্গপ্রাপ্তি। তো এই শুধুমাত্র মোক্ষ লাভ করলেই আমাদের এই বারে বারে ফিরে আসতে হবে না। তো আমাদের আজকের আলোচনা থেকে আমরা এতটুকু নিশ্চিত হলাম যে হিন্দু ধর্মের পুনর্জন্মবাদ খুবই যুক্তিযুক্ত একটা বিষয় এবং সেটা সকল প্রাণীর জন্য প্রযোজ্য। কোনো প্রাণীর আত্মাই মহান না, মহৎ না, কোনো প্রাণীর আত্মাই বিচার বহির্ভূত না, কোনো প্রাণীর আত্মাই ঈশ্বরের ঊর্ধ্বে না। সুতরাং পাপ এবং পুণ্য ফল অনুযায়ী, সর্বোপরি কর্ম অনুযায়ী মানুষ বারে বারে বিভিন্ন দেহ ধারণ করে, এবং বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও কথাটা সত্য, তারা বিভিন্ন দেহ ধারণ করে পৃথিবীতে আবর্তিত হতে থাকে। শুধুমাত্র মোক্ষ লাভ বা মুক্তি লাভ হলেই এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না, সেই স্বয়ং সৃষ্টিকর্তার কাছে তার স্বয়ং সৃষ্টিকর্তার পদতলে স্থান হবে এবং সে পৃথিবীর এই আবর্তন থেকে মুক্তি লাভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।